অনেক ব্লগার আছে দেখবেন টাকার জন্য হাইরা যায়, ঠিক আছে। মনে করেন অল্প কিছু টাকার জন্য তারা যাতা কোম্পানির প্রমোট করে দেয়, যাতা কোম্পানির ভিডিও মেক করে দেয়। হ্যাঁ, তো এইটা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া যদি সাথে থাকে, ভালোবাসা যদি সাথে থাকে, আমি পারবো। আমাকে টাকার বিনিময়ে কেউ কিনতে পারবে না। টোটাল মনে হইতেছে কুইক থ্রোটল আমি সেট আপ করছি, এরকম লাগতেছে। অনেক স্মুথ করে দিছে বাইকটা। ও আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটো সাব্বির। সো আজকে ব্লগটা হবে বাইক সার্ভিস নিয়ে। যাচ্ছি একটু বাইক পট্টির দিকে, মোটো জিনিয়াসের এখানে। ফার্স্ট টাইম মোটো জিনিয়াস যাচ্ছি। আসলে অনেকে সাজেস্ট করলো, প্লাস আমার এক মানে যার সেন্টারটা একটু কাটিং করে নিই। তো মোটো জিনিয়াস যার সেন্টারটা, তার ফ্রেন্ড আমার আবার রিলেটিভস। তো সেই সুবাদে ভাবতেছি যে যাই, দেখি তাদের সার্ভিসটা আসলে কেমন। অনেক ভিডিও টিডিও তো দেখলাম, অনেক ব্লগারই হচ্ছে তার এতে ভিডিও করছে। সো দেখি সার্ভিসটা কেমন। তো এটা কোনো পেইড ভিডিও না আসলে, আর এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। সো জানি না ভিডিওটা কেমন হইতেছে। সবাই একটু কমেন্টে বলবেন যে ফ্রেমটা ঠিক আসলো কিনা, সব কিছু ঠিক আসলো না। যাই হোক, আমি হচ্ছে সাব্বির ইসলাম। আমার ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ডিসপ্লেতে, যেহেতু মোটো ব্লগ করতেছি। পিকচারটা মানে আমাকে না দেখে যদি আমার ভিডিও কিভাবে কি বুঝবেন বলেন। এর জন্য আমার ছবিটা দিয়ে দিব ভাবতেছি, যেন আপনারা বুঝতে পারেন হ্যাঁ এই ভাইটারই আমরা ব্লগ দেখতেছি। অ্যান্ড হচ্ছে আমি চালাই হচ্ছে GXSR। তো এর আগে জিক্সার ছিল, মূলত ব্লগিং করব, এর জন্য একটা স্পোর্টস বাইক নিছি। হ্যাঁ, ওইটা দিয়েও আসলে ভিডিও করা যাইতো। তো তারপর ভাবলাম যে সব কিছু একটা পরিপূর্ণতার ব্যাপার আছে, যেহেতু ফার্স্ট টাইম আমি ব্লগিং ভিডিও আপলোড করব। হ্যাঁ, আর এখন মানে সব কিছু আপডেট, যেমন আমার আশেপাশে যে ব্লগাররা আছে, হ্যাঁ, বা মানে যে ব্লগাররা এই ব্লগিং করতেছে না কেন, মোটো ব্লগ করতেছে না কেন, সবাই দেখেন অনেক আপডেট হয়ে গেছে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতেছে। আবার একটু কাটানি, তাহলে আমি যদি এখন একদম নুবভাবে ভিডিও স্টার্ট করি, হ্যাঁ, ভিডিওর কোয়ালিটি যদি না দেই, সব কিছু যদি না দিই, তাহলে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না। কারণ আপনারা তো হাই কোয়ালিটির ভিডিও দেখে অভ্যাস, তাই না? হাই কোয়ালিটির ভিডিও দেখে, একদম সুন্দর গোছানো ভিডিও দেখে আসলে আপনাদের অভ্যাস। তো আমার দশা ভাঙা ভিডিও কেন দেখবেন? তো এর জন্যই আসলে সব ভেবে আমি সব সেট আপ নিয়ে একবারে আমি মাঠে নামছি। গোপ্রো বলেন, ভয়েস রেকর্ডের জন্য যা যা লাগে সব ইনস্ট্রুমেন্ট আমি রেডি করে দেন ব্লগে নামছি। সো যাই হোক, আমার বাইকে একটু কিছু প্রবলেম আছে, ভাবতেছি ওদের যে প্রিমিয়াম সার্ভিসটা আছে সেই প্রিমিয়াম সার্ভিসটা দিব, দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, আমি জানি না আসলে ভয়েসটা কেমন আসতেছে, একটু স্যাক্রিফাইস করবেন। ফার্স্ট ভিডিও সবার তুলনায় আশা করি যে আমারটা বেস্ট হবে অ্যাজ এ ফার্স্ট ভিডিও। সো চলেন যাওয়া যাক। তো মূলত হচ্ছে ফার্স্ট ভিডিও, সবাই একটু মানে স্যাক্রিফাইস করবেন, এটা তো বললামই। হ্যাঁ, ভুল দুটো হলে অবশ্যই কমেন্ট বক্সে জানা দিবেন, এবং ভিডিও কোন বিষয়টা ভালো লাগছে আমি চেষ্টা করবো যে আমার ভিডিও থেকে যারা ভিডিও দেখবেন আমার নীতি থাক সবসময় আর কি এরকম রাখবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন সবসময় এরকমটা থাকে। মানে টাকার জন্য আমি হাইরা যাবো এরকম না। অনেক ব্লগার আছে দেখবেন টাকার জন্য হাইরা যায়, ঠিক আছে। মনে করেন অল্প কিছু টাকার জন্য তারা যাতা কোম্পানির প্রমোট করে দেয়, যাতা কোম্পানির ভিডিও মেক করে দেয়। হ্যাঁ, তো এইটা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া যদি সাথে থাকে, ভালোবাসা যদি সাথে থাকে, আমি পারবো। আমাকে টাকার বিনিময়ে কেউ কিনতে পারবে না।
গ্যারান্টি দিয়ে বলতেছি, ভবিষ্যৎ আপনারা সবসময় এটা মনে রাখবেন যে সাব্বির ভাই আপনাদের ফার্স্ট ভিডিওতেই প্রতিজ্ঞা করছিলেন যে কখনো টাকার কাছে হেরে যাবেন না। সো এটাই সবসময় চেষ্টা করব আমার চ্যানেল থেকে আপনারা যাই শিখেন না কেন একটা শিক্ষণীয় কোনো কিছু শিখেন। হ্যাঁ, অ্যাটলিস্ট না শিখতেও পারলেও হয়তো বা আপনাদের মানে ক্ষতিটা যেন না হয় এরকম কাজ করবো না। এটা আমি মাস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমার চ্যানেল থেকে আপনাদের কোনো প্রকার ক্ষতি হবে না। আমি জানি না শিক্ষণীয় কিছু দিতে পারবো কিনা বা করতে পারবো কিনা, বাট এতটুকু আমি গ্যারান্টি দিতে পারবো যে আমার ভিডিও থেকে আপনাদের ক্ষতি হবে এরকম কিছু আমি দিব না, কখনোই দিব না ইনশাল্লাহ। সো বাইকপট্টিতে প্রায় চলে আসছি। সো আমি বাইকের শোরুমে যাই, দেন হচ্ছে আমি ভিডিওটা মেবি ওইখান থেকে স্টার্ট করলে ভালো। মাত্র বের হইলাম, কোনো কাজ করাই নেই, ওইখানে গেলাম। আর ফার্স্ট টাইম যেহেতু অটো বলতেছি মোটো জিনিয়াসে ফার্স্ট টাইম যেহেতু গেলাম, যার পরিচয় হইলাম, যার মাধ্যমে মানে যার সোর্সে আমি গেলাম, তার পরিচয় দিলাম, খুবই ভালো আন্তরিকতার সাথে বিহেভ করলো। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলা দিব বা দেখা করা দিব, কাজ আমার ভালো লাগে। তো এই তো ওনার হাতে কাজ ছিল, বলে যে ভাই ঘন্টাখানিক পরে যদি আসেন তাহলে আপনার কাজটা আমি ধরতে পারবো। আমি আসলে প্রিমিয়াম সার্ভিসটা করাইতে যাচ্ছিলাম ওদের, তো এর জন্য এখান থেকে চলে আসছি। এখন দেখা যাক কোথাও বসে একটু টাইম স্পেন্ড করি, হাফ অ্যান আওয়ার। কোথায় বসা যায় আসলে, এত পরিমাণ রোদ। তো এখানে আমি আর ভিডিও অন না রেখে ভিডিওটা বড় না করে, যেহেতু ফার্স্ট টাইম ভিডিও, ফার্স্ট ব্লগ, তো সেই ক্ষেত্রে ভিডিওটা যত ছোট হয় ততই ভালো আমার মনে হয়। সো সার্ভিসিংয়ের টাইমে ইনশাল্লাহ আবার ভিডিওটা অলমোস্ট 9 ঘন্টা, হ্যাঁ 9 ঘন্টা তো হবেই। 9 ঘন্টা কাজ করা, ফাইনালি বের হইতে পারছি ওয়ার্কশপ থেকে, বাসার দিকে রওনা। বাইকটা খুবই স্মুথ করে দিচ্ছে, খুবই স্মুথ, ভালোই লাগছে কাজটা। মাঝখানে একটু সমস্যা করছিল, তা যাই হোক আমি ভাবছিলাম যে যদি একটু তাড়াতাড়ি বের হইতে পারতাম তাহলে হচ্ছে যে তালতলা বড় যে রোডটা আমাদের ওইখানে নিয়ে কিছু কথাবার্তা বললাম, প্লাস ওইখানের একটা টানের ভিডিও দেখাইলাম এরকম কি স্পিডিংটা করা যাইতেছে, কত কি স্মুথ হয়েছে বা কী কাজ করাইলাম আসে বিষয়ে। তো অনেক রাত হয়ে গেছে, বাসা যেতে হবে প্রায় 12টা হয়ে গেছে। সো ব্লগটা এখানেই শেষ করতে হইতেছে। আর ওদের একটা ফল্ট পাইছি, সেটা হচ্ছে আহামরি কিছু না, মিস্ত্রি একটু পাকনামি করছিল আর কি, না বুঝে একটা কাজ করছিল, ওটা হয়তো একটা বড় দুর্ঘটনা করতে পারতো। বাট ওই যে হেড মিস্ত্রি, ওদের যেই হেড মিস্ত্রি পরে ওটা সলভ করে দিছে। তো যাই হোক এমনি মোটামুটি ওভারঅল কাজ ভালোই পাইছে, খারাপ না। আর বিশেষ করে মেহেদীবের বিহেভিয়ার তো অমাইক, যারা মেহেদীবের চিনেন তারা তো জানেনি, বিহেভিয়ারটা জোস। বাইক আমার আগের থেকে অনেক বেটার, অনেক। থ্রোটল মনে হইতেছে কুইক থ্রোটল আমি সেট আপ করছি এরকম লাগতেছে, অনেক স্মুথ করে দিছে বাইকটা। কাজ ওদের ভালোই লাগছে। টোটাল মিলে বাইকের পিছনে আজকে খরচ হলো আপনার, ওদের এখানে টোটাল আমি 1500 ইনভেস্ট করছি, বাকি টাকা ওদের টিপস হিসেবে দিচ্ছিলাম। যেটা বলতেছিলাম, টোটাল আমার আছে খরচ হচ্ছে 9000 টাকা পার্টসে, আর ওদের এখানে টোটাল 1500 দিছি, বাকি টাকা হচ্ছে 1100 টাকা বিল হয়েছে সার্ভিসের। এখানে 400 টাকা আমি ওদের টিপ দিয়ে দিছি দুইটা মিস্ত্রিকে, টোটাল 1500 গেছে। তাহলে 10,500 টাকার কাজ করাইলাম। মোটামুটি GXSR অনেক খরচ আসলে, মেনটেনেন্স কস্টটা অনেক বেশি, পার্টসের প্রাইস বেশি GXSR। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছে। আসলে ভিডিওতে ওরকম কিছুই দেখাতে পারলাম না, নিজের কাছেও খারাপ লাগতেছে। যদি টাইমটা একটু পাইতাম, আমি তালতলা নিয়ে যেতাম আপনাদের,
নিয়ত করছিলাম এটাই, তালতলা নিয়ে একটু টান মেরে দেখতাম কি অবস্থা আসা বিষয়। কিছু করার নাই, মোটামুটি না টান ভালোই পাইতেছি। তো এখন আমার বাসে যাওয়ার সময় যেহেতু আর স্পিডিংয়ের ভিডিও দেখাইতে পারবো না। এলাকায় চলে আসছি, সবাইকে আল্লাহ হাফেজ, বিদায় জানাচ্ছি। ফার্স্ট ব্লগ ভুল হবে এটা আমি কনফার্ম, তারপরে যতটুকু পারছি ভুল যেন না হয় ওরকমভাবেই কাজ করার, ভিডিওটা করার। আসলে ভিডিওতে কিছুই দেখায়নি, ভুল হবে কি। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই থাকবেন। আজকে যারা যারা ভিডিওটা প্লে করছেন, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আশা করি সাপোর্ট দিয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।